এখন বর্তমানে আমাদের মালয়েশিয়ায় আমরা যারা প্রবাসে অবস্থানরত আছি, হ্যাঁ ম্যাক্সিমাম লোকই আমি জানি শতকরা 30% লোক আছে অবৈধ। অবৈধ, হ্যাঁ হ্যাঁ। যারা পাম বাগানে, পাহাড়ে, বিভিন্ন জঙ্গলে বসবাস করতে মানে আছে। খাইয়া না খাইয়া খাইয়া না খাইয়া এমনও লোক আছে, না খাইয়া আছে, কেউ দিতে আছে না, ভিক্ষা পর্যন্ত করতে দালালে আছে। ফালা করে আসছে। দালালে পাল্লায় পড়ে আসছে, হয়তোবা বস ভালো পড়ে নাই, হয়তোবা আপনার দালাল ভালো পড়ে নাই, এজেন্ট ভালো পড়ে নাই, যার কারণে তাদের নিজের দোষে না, কোম্পানির দোষে, এজেন্টের দোষে তার অবৈধ হয়ে গেছে। অথচ টাকা খরচ করছে। তারা টাকা খরচ করে, তাদের সবারই মাথায় ঋণের বোঝা, প্রত্যেকের মাথায় 2-4 যারা ভিডিও দেখছেন এবং বাংলাদেশ সরকারকে বলবো, যে সকল প্রবাসী ভাইয়ের পাসপোর্ট সমস্যা, ভিসা সমস্যা, বিভিন্ন দেশে আকামা সমস্যা, আমি বলবো যে মালয়েশিয়া এমন একটা জনশক্তির দেশ যেখানে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য আমার ধারণা 15 লক্ষ প্রবাসী আছে, ঠিক কিনা? এই মানুষগুলা সুখ দুঃখ দেখা উচিত। নতুন করে মানুষ নিয়ে আসার পূর্বে এইখানে যারা কষ্টে আছে তাদেরকে দেখলেই তো ভালো হয়, ঠিক কিনা? এই তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। বাংলাদেশ সরকার নিশ্চয়ই ভালো কিছু করবে ইনশাল্লাহ। আপনারা কি সবাইকে বৈধতা চান নাকি কলিং চান? বৈধতা, ইয়েস, একটা আওয়াজ তুলি, কি চাই? বৈধতা। নতুন করে লোক না আসলেও চলবে। যাই হোক, বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা রইলো, চাওয়া রইলো, ঠিক কিনা? তো বিদায় নেই আপাতত। সালাম আলাইকুম।